এই সময়তে যদি আমি আল্লাহর উপরে ভরসা না করি, যদি মনে করি যে হচ্ছে না, তো একটু দেই না কি 1000 টাকা সুদের উপরে, তো 3000 টাকা এমনি উঠে আসবে, যদি মনে করেন মনে কথার কথা, তাহলে শেষ। তার মানে আপনি আল্লাহর ভরসা করছেন না। আল্লাহ যে রিজিক দাতা, পৃথিবীর সমস্ত মানুষ কেন, পৃথিবীর সমস্ত মাখলুকাতকে, যে কীট পতঙ্গ মাটির নিচে থাকে, পানির ভিতরে মাছ যে থাকে, যারা গাছে বসবাস করে, পাখি পক্ষীপাল, এগুলোকে কে রিজিক দেয়? মহান আল্লাহ তাআলা দেয়। একজন কাজ করলেও তাকে রিজিক দেয়, কাজ না করলেও তাকে রিজিক দেয়। মুসলিম হলেও তাকে রিজিক দেয় আল্লাহ তাআলা। একজন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সিরেফ মানুষ কেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা রিজিক দেন। এটা আল্লাহ তাআলার বিশেষ গুণ, তিনি রিজিক দাতা। এই বিশ্বাস আপনার আমার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। মানে আমি আপনি যখন অর্থের অভাবে, সম্পদের অভাবে থাকতেছি, এই যে সুদ নামক বিষয়টা আমাদের মধ্যে বেশি ঢুকতেছে, ঘুষ নামক জিনিসটা আমার মধ্যে ঢুকতেছে, আমি দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি অসৎ উপায় অবলম্বন করতেছি, মিথ্যার আশ্রয়ে চলে যাচ্ছি। আমার তো আল্লাহর উপর ভরসা নেই। রাত পোহালে এই সমস্যা, ওই সমস্যা হবে, অথবা আমি কেন সমস্যার মধ্যে থাকবো, আমি এই পথে চলবো। তাই তো আমি আপনি হারাম পথে চলে গেছি। যে কোনো মূল্যে হোক আমাকে অর্থ উপার্জন করতে হবে। এই সময়, এই জামানায় সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে হালাল অর্থ উপার্জন করা, হালাল রুজি ভক্ষণ করা, হালাল পোশাক পরিধান করা, হালাল পানীয় পান করা। 4টি বিষয় মনে রাখবেন। এই যুগে, এই জামানায়, শেষ যুগে 4টি বিষয় কঠিন। হালাল খাদ্য গ্রহণ করা খুব কঠিন, হালাল পানীয় পান করা খুব কঠিন, হালাল পোশাক পরিধান করা খুব কঠিন, হালাল অর্থ উপার্জন করা সবচেয়ে বড় কঠিন। ঈমান কিভাবে টিকে থাকে? বলছিলাম যে মুমিনদের 3টি খুব গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে যে তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের অন্তরে আল্লাহর ভয় কেঁপে ওঠে। 2, কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পাবে। এটাই স্বাভাবিক। যদি বৃদ্ধি না পায়, আপনি মুমিন হতে পারছেন না। 3, সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা থাকতে হয়। এটা তো নেই, হেরে ফেলে দিয়েছি আমি আপনি। একটুখানি বিপদ আসলেই না 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 হচ্ছে না, পাচ্ছি না তো। এই যে আপনি খুব পথে চলে যাচ্ছেন, খারাপ পথে চলে যাচ্ছেন, লটারিতে চলে যাচ্ছেন, জুয়াতে চলে যাচ্ছেন, সুদে চলে যাচ্ছেন, ঘুষে চলে যাচ্ছেন, দুর্নীতিতে চলে যাচ্ছেন। পৃথিবীর সবচেয়ে খারাপ কাজগুলো যেগুলো মনে করতেছেন এগুলো করলে দ্রুত টাকা হয়, ওগুলোর মধ্যে আপনি লিপিবদ্ধ হচ্ছেন। তাহলে এগুলো ভাবা যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা সালাত আদায় করে এবং তাদেরকে যে আমি রিজিক দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এগুলো থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে, দান সদকা করে, যাকাত আদায় করে, তাদের এগুলো হচ্ছে 5টি গুণ। এই 5টি গুণ দেখেন, আপনি চিন্তা করেন, আমার মধ্যে আছে আল্লাহর নাম স্মরণ করলে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহর, আমি কি ভরসা করি, আমি কি সালাত আদায় করি, আমি কি দান করার জন্য চেষ্টা করি, যাকাত যে আমার যে অসর আসবে, ফসল আসবে, এদিকে আমি দিচ্ছি, আমার সম্পদ যে ব্যাংকে পড়ে আছে, ঘরে যে পড়ে আছে, হিসেব করে কি আমি যাকাত দিচ্ছি? এই 5টি গুণ আপনার মধ্যে কি আছে মনে হয়? তাহলে থাকলে কি হবে? পরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে সঠিক সত্যকারী, সত্যবাদী, ঈমানদার মুসলিম। তারাই প্রকৃত ঈমানদার ব্যক্তি, যাদের মধ্যে এই গুণগুলো থাকে।